একজনের বয়স 22 বছর, ও একটু একটু ম্যাচিউর, আর বাকি দুইজনের 16 বছর। তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড। আমরা ওইটা নিয়ে খতিয়ে দেখছি, আমাদের এতক্ষণ ইন্টারোগেশন করেছি, এখনও পর্যন্ত আমরা তেমন কিছু পাই নাই। তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে। যাই হোক, ওরা আমরা পৌঁছানোর পরে আমাদের যে সার্কেলের অ্যাডিশনাল এসপি, সে অলরেডি ওদের সাথে কথাবার্তা বলা শুরু করেছিল, ওদের সাথে মোবাইলে কথা বলা শুরু করেছিল। ওদের কাছে একটা মোবাইল ছিল, মোবাইল নাম্বারে ওদের সাথে কল করার, প্রথমে ফোন এমনি সামনাসামনি কথা বলে, দূর থেকে কথা বলে, ওদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে, তারপরে মোবাইলে কথা বলে ও অনেক দূর এগিয়ে নিয়েছিল। তারপরে আমি এসে তাদের সাথে রেগুলার কথা বলেছি। আপনারা অনেকে যারা আশেপাশে ছিলেন তারা দেখেছেন, আমরা কিন্তু আইজি স্যার আমাদেরকে লাইভে ইনস্ট্রাকশন দিয়েছে, অনেক দিক নির্দেশনা দিয়েছে, সেফটি নিয়ে করেছে স্যারের। এবং আমাদের রেঞ্জের ডিআইজি স্যার, উনি ফিজিক্যালি এখানে উপস্থিত হয়েছেন, অ্যাডিশনাল ডিআইজি। ব্যাপকভাবে আমরা অ্যালার্ট ছিলাম যেন এই এলাকায় জনসাধারণের এবং জনগণের নিরাপত্তায় কোনো রকমের ব্যাঘাত না ঘটে এবং কারো যেন জীবনের ঝুঁকি এবং হুমকি যেন না আসে। তো আমাদেরকে আইজি স্যার সরাসরি লাইভে একটাই দিক নির্দেশনা দিয়েছে, একটাই ইনস্ট্রাকশন দিয়েছে, সেটাই আমরা পালন করার চেষ্টা করেছি। সেটা হলো কোনো লাইফ যেন এখানে থ্রেট না থাকে, কোনো লাইফ যেন আমরা তাদের ডেথ, মানে এই জায়গাটা মৃত্যু ঝুঁকিতে যেন কেউ না থাকে এবং মৃত্যুবরণ যেন না করে, কোনো অস্ত্র ইউজ না করে যতটুকু পারা যায় ওদের সাথে নেগোশিয়েট করে তোমাদেরকে ওখানে সফল হতে হবে। তো আমরা ওই পলিসিতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি, দীর্ঘ 2-3 ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি, বিভিন্নভাবে ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি, ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি। ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম, কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যুসজ্জায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায় সেখানে। তো ওইটা জন্য আমরা বললাম, ওকে, তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব, তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবা না, জীবনের ঝুঁকি নিবা না, এবং আমাদের এখানে যাদেরকে তোমরা জিম্মি করেছো, যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয়। তো ওরা কথা দিয়েছে, আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি। আর আমাদের যেগুলো আলামত বলে, যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনাদেরকে অলরেডি উপস্থাপন করেছি, আপনারা দেখেছেন। উদ্ধারকৃত যে অস্ত্রগুলো, এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র, টয়, যেগুলো এটা চারটা পিস্তল, তিনটা প্লাস্টিক আর একটা অ্যাকচুয়ালি লাইটার টাইপের যে পিস্তল, একটু ওয়েট। তবে দেখা মানে সেই সময় যেগুলো এমনি দেখলে মনে হবে যেগুলো আসলে অরিজিনাল অস্ত্র। যে একজন 22 বছর, সে সাভার এলাকায় ছিল, ওখানে একটু গাড়ি ড্রাইভিং করতো, প্রাইভেট কার চালাইতো। আর ওর হোম ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি গোপালগঞ্জ, আর কাশিয়ানিতে ওর হোম ডিস্ট্রিক্ট। আর বাকিগুলো দুইজন এখানে লোকাল, দুইজন এখানে লোকাল। ব্যাংকের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি গার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওর সিটে ছিল না, ওর ডিউটিতে ছিল না, ও ওইখানে অ্যাবসেন্ট ছিল। তবে ওই সময় আরেকজন পিয়নকে ওরা ওইখানে বসিয়ে রেখেছে, তো সেই সময় ওইখানে বসানো ছিল, সে নিরস্ত্র, আর সিকিউরিটি ওখানে ছিল না, এটা একটা দিক। তো এরা যেহেতু আর্মস নিয়ে টিনেজ, ওরা ধরেছে, সাথে সাথে সবাই ভয় পেয়ে গিয়েছে এবং সবাইকে হেড ডাউন করতে বলছিল, হেড ডাউন করেছে। তারপরে ওরা যে অপারেশনটা সেটা করেছে। কিন্তু এটা ওরা আবার আমার সাথে যখন কথা হচ্ছিল, তার আগে ওরা কিছু টাকা মানে ব্যাগেজে নিয়েছিল। তারপরে যখন কথা হচ্ছিল, ওদের প্রয়োজন হলো, বলছিল আমাদের প্রয়োজন হলো 15 লক্ষ টাকা। তো ওই 15 লক্ষ টাকা ওরা পরে আসার সময় 15 লক্ষ টাকা পরে
ওরা পকেটে নিয়েছে আরও 3 লাখ টাকা, তিনজনে 1 লাখ করে 3 লাখ টাকা। এই হলো 18 লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি।